হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল ইন্ডিয়া অ্যান্ড মোর। আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। এবার আমরা দার্জিলিং যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছি। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমরা কিছুদিন উত্তরবঙ্গে রয়েছি, ঘুরছি নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায়। এখন আমরা চলেছি লেপচা জগৎ থেকে দার্জিলিংয়ের পথে। বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে। আমরা বৃষ্টি পাইনি ঠিকই, কিন্তু মেঘের দেখা পেয়েছি। অবশ্য দেখা পেয়েছি বললে ভুল হবে, আমরা মেঘে ভেসেছি। কলকাতা থেকে দার্জিলিংয়ের দূরত্ব 656 কিলোমিটার। যারা বিমানে আসবেন তারা বাগডোগরাতে নেমে দার্জিলিংয়ে যেতে পারেন। যারা ট্রেনে আসবেন তারা শিলিগুড়ি স্টেশন বা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গাড়ি করে দার্জিলিংয়ে পৌঁছে যেতে পারেন। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ে। হোটেলে গিয়ে লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। প্রথমেই আমরা পৌঁছে গেছি পিস প্যাগোডাতে, যেটাকে আবার জাপানিজ টেম্পলও বলা হয়। চারিদিকে পাইন গাছের বন, আর মাঝখানে সাদা ধপধপ করছে বুদ্ধ টেম্পল। পিস প্যাগোডার অনেকগুলো সিঁড়ি ভেঙে এসে ওপরে উঠে আপনারা প্রথমেই যেটা দেখতে পাবেন সেটা হলো বিশালাকার বুদ্ধ মূর্তি, এবং দেওয়ালের গায়ে গৌতম বুদ্ধের জীবন কাহিনী চিত্রায়িত করা রয়েছে। এবার আমরা চলে এসেছি ঘুম মনেস্ট্রিতে। এখন আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ের অন্যতম মূল আকর্ষণ বাতাসিয়া লুপে। জায়গাটিকে ঘিরে রয়েছে টয় ট্রেনের লাইন। জায়গাটি একটি সুন্দর ভিউ পয়েন্টও। আপনারা চাইলে টেলিস্কোপে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারেন এখান থেকে, তার ব্যবস্থা রয়েছে। চাইলে এখানকার চিরাচরিত পোশাক পরে আপনারা ফটো তুলতে পারেন। দার্জিলিং মানেই যেটা প্রথম মনে আসে সেটা হলো চারিদিকে পাহাড় আর পাহাড়, তার ওপরে মুকুটের মতো অবস্থান করছে কাঞ্চনজঙ্ঘা। আর রাস্তার ধারে কোথাও পাইনের বন, আবার কোথাও চা বাগান, আর এই টয় ট্রেন।
এটি দার্জিলিংয়ের ডালি মনেস্ট্রি। প্রথম দিনের ঘোরা এখানেই শেষ। কালকে আমরা সকালবেলা উঠে বেরিয়ে পড়ব টাইগার হিল দেখতে। আমরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে টাইগার হিলে পৌঁছে গেছি। দেখুন কত মানুষ ভিড় করে আছে সূর্যোদয় দেখার জন্য আর কাঞ্চনজঙ্ঘাকে এক ঝলক চোখে দেখার জন্য। আমরা দেখছি এখন সূর্যোদয়, আপনাদেরকেও জুম করে দেখানোর চেষ্টা করছি। সূর্যের লাল আভাতে কাঞ্চনজঙ্ঘাকে কি অপরূপ সুন্দরী লাগছে দেখুন। এরপর আমরা লাঞ্চ সেরে চলে এসেছি চিড়িয়াখানাতে। দার্জিলিংয়ে এসে চিড়িয়াখানায় না ঘুরলে দার্জিলিং ঘোরাটা সমাপ্ত হবে না। বাচ্চাদের তো আনন্দ হবেই, আর তার সাথে বড়দেরও ভালো লাগবে। সকাল 8:30 থেকে বিকেল 4টে পর্যন্ত চিড়িয়াখানা খোলা এবং প্রত্যেকের জন্য মাত্র 60 টাকা করে টিকিট। আমরা এখন চলে এসেছি দার্জিলিংয়ের ম্যালে। ঘোড়া দেখেই আমার ছেলের আবদার যে ঘোড়ায় চড়বে, আর ওর আবদার মেটাতে আমাকেও চড়ে বসতে হলো।
এখন ঘুরছি মেলে। চারিদিকে কত চায়ের দোকান আর এত সুন্দর জামা কাপড়ের দোকান, দেখলেই মনে হয় কেনাকাটি করি। রাতের আকাশে পূর্ণিমার চাঁদ কি অপরূপ লাগছে। আমরা এখন ম্যাল থেকে হোটেলের পথে ফিরছি। পাহাড়ের গায়ে জ্বলছে অসংখ্য আলো। এক ঝলক দেখলে মনে হবে যেন আকাশের তারা মাটিতে নেমে এসেছে। যে হোটেলে রয়েছি আমরা, সেই জায়গাটিও খুব সুন্দর। নানা ধরনের ফুল ফলের গাছ ভর্তি। এটা স্কোয়াশ গাছ। দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। এখানকার একজন বাসিন্দা নিজে হাতে আমাদের গাছ থেকে তুলে দিলেন অ্যাভোকাডো। ওই যে দূরে হলুদ কালারের যে ফলটা দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা দেখে ভাবছিলাম এটা কি গাছ তো জানি না, তো এখানকার বাসিন্দারাই বলে দিলেন এটা চাইনিজ অ্যাপেল। আজকে আমাদের ফেরার পালা। রাতের ট্রেনে আমরা ব্যাক করব কলকাতা। কটা দিন বেশ মজাতেই কাটলো। এবার চলে যেতে হবে বলে সত্যিই মনটা খারাপ লাগছে।
সেই ডুয়ার্স থেকে শুরু। প্রথমে ডুয়ার্স, কার্শিয়াং, মিরিক, লেপচা জগৎ, তারপরে দার্জিলিংয়ে এসেছিলাম। এবার পাহাড় থেকে একেবারে সমতলে নামার পালা। তাই মন ভরে শেষবারের মতন দেখে নিচ্ছি পাহাড়ের দৃশ্য। আবার কবে আসা হবে জানি না। আমার ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর আবার কোনো না কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসব। ততদিন আমাদের সাথে থাকুন।